আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিমি বেশি। সৌরজগতের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হল বুধ। বসন্তকালীন বিষুব বলা হয় 21শে মার্চ। পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 66.5 কোণে। বিষুবের দিন হলো 21শে মার্চ। জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হলো শ্রম শক্তি। কয়লা যে শক্তির সম্পদ তা হলো অপুনর্ভব। 2 করে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো 3টি। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,756 কিমি। ভুল তাহলে অশুদ্ধ লিখব। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত, ঠিক তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর কক্ষপথটি বৃত্তাকার, ভুল তাহলে অশুদ্ধ লিখব। জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদ, ঠিক তাহলে শুদ্ধ লিখব। ক্ষয়ের দাগে রয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করা যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের বস্তুর ওজন ড্যাশ হয় কম। ড্যাশ একটি বহিস্থ গ্রহ বৃহস্পতি। আয়ন কথার অর্থ ড্যাশ উত্তরে পদ। ড্যাশ একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ টিন তামা। 2 কথায় উত্তর দাও। ISRO এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? 1674 কিমি/ঘন্টা। নিঃসূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। তিনটা রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারে যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলির চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। নেক্সট, দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্তরেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। সৌর বছর কি? পৃথিবীর সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের ওপর ঘূর্ণায়মান হয়ে একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌরবছর বলে। উষা ও গোধূলি কাকে বলে? উষা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্বাকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখার থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলীয় ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? অধ্যাপক জীবন ম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। নেক্সট, কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। জিওড বলতে কি বোঝো? গ্রিক শব্দ জিও ও ইওডস মিলে জিওড শব্দের উৎপত্তি হয়েছে। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিও শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ্য। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য বা জিওড। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং।
জিপিএস কি? জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রোপো ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। নেক্সট, অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসূর অবস্থান দিয়ে। যেমন অপসূর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসূর পরিক্রমণের সময় 23 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসূর অবস্থান বলে। দেখে নাও, এই চিত্রটা আমাদের রাখতে হবে। নেক্সট, দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারত জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। 1. বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতের ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলি বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। 2. কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলে শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত হয়। অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমন স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে, ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। স্বল্পভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা দ্বারা সম্ভব হয়, সহজে ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমনই নদী বাঁধগুলিও সুরক্ষিত থাকে। অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। বিপুল চাহিদা। দক্ষিণ ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে, বিশেষত ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। নেক্সট, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বর্তমানে ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ 1. ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে, তাই বিদ্যুৎ উৎপাদনের সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2. অফুরন্ত অচিরাচিত শক্তি। অচিরাচিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 3. পরিবেশ দূষণ কম। অচিরাচিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হয় না, তাই এই পরিবেশ বান্ধব সম্পদ ব্যবহারের অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব ও প্রবাহমান সম্পদ হলেও ভারতে অর্থ ও সঠিক পরিকল্পনা অভাবে এর উৎপাদন সীমিত। 5. ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। সহজলভ্য। অচিরাচিত শক্তি উৎসগুলি সর্বত্র সহজলভ্য এবং এর পরিবহন খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নেক্সট, 5 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে দিন রাত্রি সৃষ্টি। তারপরে 2 দিয়ে পয়েন্ট করবে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি। 3 দিয়ে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দ্বীপ বিক্ষেপ। দেখে নাও। 4 দিয়ে পয়েন্ট করবে জোয়ার ভাটার সৃষ্টি। 5 দিয়ে দিক নির্ণয়। 6 দিয়ে সময় গণনা। 7 দিয়ে পয়েন্ট করবে পৃথিবীর আকৃতির ওপর প্রভাব। 8 দিয়ে অন্যান্য প্রভাব। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। পরবর্তী প্রশ্ন, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। 1 দিয়ে পয়েন্ট করবে পর্যাপ্ত কাঁচা মাল। দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে বিকল্প শক্তি সম্পদের অভাব। 3 দিয়ে বিদ্যুতের ব্যাপক চাহিদা। 4 দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থা। 5 দিয়ে সুলভ ও দক্ষ শ্রমিক। 6 দিয়ে অন্যান্য কারণ। দেখে নাও। তারপরে 6 দাগে রয়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে লিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। ভারতের রাজধানী। পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। ভারতের বৃহত্তম তৈল খান। দক্ষিণ ভারতে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের
ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। দেখে নাও, কোনো প্রশ্নের উত্তর লিখতে বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।